তারা চিন্তা করেছে যে জামাত ইসলামীর মতো দল যদি পাওয়ারে আসে তাইলে বিদেশে টাকা পাচার, ঘুষ বাণিজ্য, দুর্নীতি এবং ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্র পরিচালনা তাদের পক্ষে সম্ভব হবে না। সেজন্য জাল জালিয়াতি যোগ সাজসে তারা মেকানিজম করে এই রেজাল্টগুলোকে তারা সঠিকভাবে প্রদান করেনি। একজনের রেজাল্ট আরেকজনকে দিয়ে, আরেকজনের রেজাল্ট আরেকজনকে দিয়ে সম্পূর্ণভাবে রেজাল্টকে পাল্টানোর চেষ্টা করেছে। এটার প্রমাণ কি? আপনারা বললেন যে প্রমাণ দেন। এটার এক নম্বর রাজসাক্ষী হলো তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা। তিনি বলেছেন যে বর্তমান যে বিরোধী দল তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। এটা সাক্ষী আপনাদের মিডিয়া তার কথা আছে। তাহলে প্রথম রাজসাক্ষী তিনি। দ্বিতীয় রাজসাক্ষী বর্তমান সরকারের স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী জনাব শাহে আলম। তিনি পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে খুব জ্বালাময়ী একটা ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি উল্লেখ করেছেন যে জুলাই আন্দোলন ছাত্ররা ডাক দিলেও প্রফেসর ইউনূস সাহেব লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেনের কাছে ট্রফি তুলে দিয়েছে। তিনি আর বহু উদাহরণ দিয়েছেন, 90-এর আন্দোলন, বিভিন্ন স্বৈরাচার বিরোধী আন্দোলন, এইভাবে ওনারা বেনিফিশিয়ারি হয়েছেন, বেনিফিটেড হয়েছেন। তো ফলে এটা হলো দ্বিতীয় সাক্ষী। তৃতীয় সাক্ষী আরেকজন বড় মিনিস্টার, বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য, তিনি বলেছেন যে আমরা চাইলে 280টাই নিতে পারতাম, কিন্তু আমরা সব নেইনি। এবং তাদের বেশ কিছু এমপি টকশোতে, আমার সাথে একজন টকশোতে ছিলেন, তিনি স্বীকার করেছেন যেটা একটা ম্যানেজড নির্বাচন ছিল। তাইলে সরকারের মন্ত্রী, এমপি এবং সাবেক সরকারের উপদেষ্টাদের কথাবার্তা সব মিলে কি দাঁড়ালো? আর প্র্যাকটিক্যালি তো আমরা দেখেছি কিভাবে ভোটের রেজাল্টকে পাইকারি ধরে হরিলুট করার নানাভাবে। আপনারা দেখেছেন রাত 8টা পর্যন্ত কিন্তু ভোটের রেজাল্ট যেভাবে আসছিল, তারপরে আপনার অ্যাপ বন্ধ হয়ে গেলো। তাদের যে রেজাল্ট যেটা দিচ্ছিল সরকারিভাবে, সেখানে দেখা গেল রেজাল্ট আর আসতেছে না, বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হয়ে গেল, তারপরেই মেকানিজমটা কিন্তু মেইনলি শুরু হয়েছে, সময় ক্ষেপণ করা হয়েছে, ইচ্ছা মতো সাজিয়ে টাজিয়ে নির্বাচনের রেজাল্ট দেওয়ার চেষ্টা করি। যাক, আমরা এটা এই কারণে আর এটা নিয়ে প্রশ্ন তুলতে চাই না যে আমরা এত সত্ত্বেও নির্বাচন মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছি? ডিউ টু দেশটা যেন স্ট্যাবল থাকে, অশুভ শক্তি যেন কোনো সুযোগ নিয়ে দেশে অগণতান্ত্রিক কোনো পরিবেশ ক্রিয়েট করতে না পারে। সেজন্য আমরা রেজাল্ট মেনে নিয়ে আমরা কিন্তু রেজাল্ট প্রত্যাখ্যান করে নিই। কিছু কিছু জায়গায় আমরা আদালতের আশ্রয় নিয়েছি, কিন্তু টোটাল রেজাল্ট আমরা কিন্তু প্রত্যাখ্যান করি নি। এবং আমরা পার্লামেন্টে আমাদের মেম্বাররা শপথ নিয়েছেন, 2টা শপথই নিয়েছেন। একটা পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ নিয়েছেন, আর একটা জুলাই সনদ বা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে টোটাল সংবিধানটা সংস্কার হবে, এই শপথ নিয়েছে। এই 2টাই শপথ নেওয়ার কথা।